সবাই আমার স্ক্রিনে ভিডিওটা দেখেন। আরে রফিক কে ভাই নাকি? হ্যাঁ কেমন না, আছিস? আমেরিকা থাকতা? হ্যাঁ আমেরিকা থাকতাম ভাই, আয়া পড়ছি একবার শেষ করে আসছি 20 বছর থেকে, আর কত তাহা ভালো হইছে। আর টিয়া পয়সা যা এই পরিমাণ কামাইছি যে 14 সিঁড়ি পর্যন্ত কায়া ভরে যাচ্ছে না, চিন্তা ভাবনা করতে আর যাইতাম না। ভালো হইছে ভাই, দেশে তাহ দেশের মায়া আর ত্যাগ করো না। না আর দেশ তো যাইতাম না, তোরার সাথে একসাথে। স্যার কাজ শেষ, হ্যাঁ আমার টাকাটা তো নয়। ও আচ্ছা, এই আইসি তো বাড়িতে একটু কাজের এলোমেলো আছি, ও আচ্ছা, দুই দিন কাজ করছে, অন্তত তার আর বেতনটা গরিব মানুষের বেতন যা তো তাড়াতাড়ি জ্বালানি যা। স্যার 700 দিলেন? হ্যাঁ 700 দিছি, কেন হয়েছে না? 700 টা রোজ কাম করে 1000 টাকা দেওয়ার লাগে। আমি 2 দিন কাজ করলাম, টাকা তুমি 700। এই যে তোমরা গরিব মানুষের একটা অভ্যাস, বড় লোক দেখলে আর বেশি টাকা পয়সা এত দিলে খালি বেচা খালি তোমরা টাকা দিত, যে তুমি কাজ করছো বড় দূর 500 টাকার কাজ হয়েছে, এরপরে তোমার 200 টাকা বেশি দিছি, কোন তোমার মনে হচ্ছে না? যাও যাও যাও। 500 টাকা রোজ এখন কামলা, তুমি 2 দিনে কামছো 1000 দিবা, 700 দি করে। এই বেটা দুনিয়াতে দেখছো না গরিব মানুষের দ্রুত হই দেশ, এরা না হতো না খালি নিব। বড় তো তাদের 2 দিনে 1000 হয়, তাদের পাওনাটা দিতা না। ঠিক আছে এই ও গরিব মানুষ না, না, তাদেরকে না। দিলে সব আছে। আরে সব আছে, এমন কোন গরিব না, এমন কোন ভিক্ষুক নাই যে আমি ভিক্ষা না দিই বেড়া, ভিক্ষা ছাড়া বেড়া ভিক্ষা দিলে সব আছে। হ্যাঁ ধরো যাও, দেখো কি তা তুমি কি মনে হচ্ছে কি তোমার তো আমি বেশি নিছি গে, 10 টাকা দে 8 টাকা তোমার তো ঘুরে আনছি, 2 টাকা ভিক্ষা দিছি। যাও ভাই, তুমি আমেরিকা থেকে 14 সিঁড়ি পর্যন্ত খাইতে পারবো, তুমি এমন টাকা পয়সা কামাইছো, হ্যাঁ 10 টাকা দিয়ে তুমি 8 টাকা লয়ে গেছো ভাই। এটি কি দানটা করলা ভাই, বুঝলাম না। ভিক্ষা দিছি, বিকে দিছো তা 8 টাকা লয়ে গেছো, তোর 2 টাকা দিছো, এটি কিটা করলা? দিলে বেসায় দেও, গরিব বেচারা, তোমার এই ধন সম্পদ খাইবো কেডা? আরে কি তাকো ধন সম্পদ কামাই করা, আমেরিকা থেকে ধন সম্পদ কামাই আনছি কি রোহিঙ্গারে সবকিছু দিলাম। এই যে তোমার 100 টাকা দিছি, খুশি না? এই কারা রে 100 টাকাটা দিছো বাইবা যাইতে থাকে বাঙ্গা রাখতে না? না না না, দেও গা, তুমি দোয়া করো। হ্যাঁ কি রে 100 টাকা তুমি কে দিছো? হ্যাঁ ভাই, আমি 100 টাকা দিছি, হ্যাঁ। আখেরাতে 70 গুণ বেশি ভাই। তুমি 2 টাকা দিছো, হ্যাঁ। এই ফলাফল তুমি পাইবা। কিন্তু ভাই আমার বড় কষ্ট লাগতেছে, 14 সিঁড়ি যে তুমি কামাইছো, হ্যাঁ, খাইতে এই পারবো। কামাইছি তোমার যাইবো সাথে, তোমার কবরে যাইবো। তোমার গড় আয়ু কত? আমাদের গয়ের আয়ু হইছে গা 60 বছর, 60 লাকি হইলে 80 বছর, 50 বছর হয়ে গেছে গা। আর কয়দিন থাকবা? এই যে ধন সম্পদ হয়ে যাইতাছো, এই ধন সম্পদ একদিন কাল সাপ হয়ে দাঁড়াইবো ভাই। তুমি তো দান করো না। আর এই যে ইসলামিক পোশাক, এটা কি ইসলামিক পোশাক? ইসলাম দেশে থাকে আমরা ইসলাম হয়ে কি এই পোশাক পরা আমাদের পক্ষে নিয়ম? আডুর নিচে ভাই সবসময় কাপড় পরবা, আর দান দক্ষিণা করবা, এতিম মিসকিনরে দিবা। এতিম মিসকিনরে দিলে আল্লাহ খুশি হয়, আর আল্লাহরে খুশি করা কি আমরা উত্তম কাজ না? উত্তম কাজ ভাই। আমি এখন তোর কথাটা আমি বুঝতে পাইছি, কিন্তু আমি তো এই দেন তেলটাই আমার আছেন না। আমেরিকা থেকে আমি আমেরিকা 20 বছর থেকে আমি বাংলাদেশের সবকিছু ইসলামের সবকিছু হারাইছিলাম। যাই হোক ভাই, আমরা মুসলিম ধর্ম নিয়ে চলতে হইব। মুসলিম যা করা তা করতে হইব, এটা মনোযোগ দিও। তাই আমি আজকে এই পর্যন্তই, আমার সাথে কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে বাপরে দেখছো রফি কিন্তু সাধারণ মানুষের লিখিত হইব, আর আমি অত ধন সম্পদ কামাই লিখিত হইব। আমার তাকে দেয়া যায় হের জ্ঞান বুদ্ধি অনেক বেশি, কারণ হে ইসলামের দিকে আছে। আখেরাতে কে কামাই করণ লাগবো যে সেই চিন্তা ভাবনা আছে। আমি তো আখেরাতে কামাই করছি না, আমি আমেরিকার চিন্তা করছি। আমেরিকা তো পয়সা কামাই আইছি, এই দুনিয়ার মধ্যে বড় লোহিত আইতাছি। এই বড় লোহিত আমার দিন যেত না। এই মাদ্রাসার মধ্যে দান দক্ষিণা করলে, মসজিদের মাঝে দান দক্ষিণা করলে, পহিলারে দান দক্ষিণা করলে, এই যে আমার আখেরাতে কাজ হইব। আমি আর জিন্দিগিতেও বড় লোহিয়া দেয়, কারণ সাধারণ মানুষের মতো চলাম, আর এতিম মিসকিনটা আমি দান করাম।